হাজব্যান্ড উনি মনে করেন ওয়াইফের অন্য কারোর সাথে রিলেশন আছে এবং সব ধরনের রিলেশন আছে, অথবা ওয়াইফ যিনি উনি মনে করেন যে হাজব্যান্ডের সব ধরনের রিলেশন আরেকজনের সাথে আছে। এই বিশ্বাস এমনই একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে অনেক সময় হাজব্যান্ড তার ওয়াইফের পিছনে লোক ভাড়া করে লাগিয়ে দেয়। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। মানুষ সংসার করে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। যিনি বিয়েতে অথবা যারা এই বিয়ে বা সংসার জীবন শুরু করেন তাদের কিন্তু অনেক রকমের স্বপ্ন দিয়েই শুরু হয়, এটা আমরা সবাই জানি। এবং সেই স্বপ্ন ছোটোকাল থেকে এক একজন এক এক রকম করে করতে 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 তার যে ভালো লাগার মানুষটিকে কাছে পায় বা ভালো লাগার মানুষটিকে সংসার জীবনে একসাথে করে বাকি জীবন আরও সুন্দর কাটানোর জন্যই এই স্বপ্ন নিয়ে মানুষ শুরু করে। তার পরবর্তীতে যা হয় যে সংসার শুরু করা, নিজের একজন আরেকজনের সাথে ভালো লাগা খারাপ লাগার সম্পর্ক থাকা, ভালো লাগা খারাপ লাগার মধ্যে প্রতিদিন খারাপ সম্পর্ক যাবে, ঝগড়া হবে, বকাবকি হবে, আবার মনোমালিন্য হবে, আবার ঠিক হবে, আবার ভালো হবে। এটাই সংসার। ছেলে মেয়ে হবে, চাকরি করবে, সুখ দুঃখের সময় শেয়ার করবে এবং দুঃখের সময় পাশে থাকবে। আসলে সংসারের টোটাল বিষয়টা আমরা যেটাকে সংসার বলতে যেটাকে দাম্পত্য জীবন বলছি, মানে এক কথায় দাম্পত্য জীবনের একটা বড় অংশ থাকে যে একজন আরেকজনের সাথে আরেকজনকে ভালো লাগার বিষয়টাকে শেয়ার করা বা ভালো থাকার মাধ্যমে জিনিসটা শুরু করা। কিন্তু এই দাম্পত্য জীবনে কিছু কিছু বিষয় আছে যখন এই বিষয়টি একেবারে বিষিয়ে উঠে, এমন একটি রোগ নিয়ে বা এমন একটি মানসিক সমস্যা নিয়ে আজকে কথা বলবো। সেই রোগটির নাম, অনেক রকমের নাম আছে, তা আমরা প্রথমেই বলছি সেটাকে বলছে যে প্যাথোলজিক্যাল জেলাস, অথবা এই যে শব্দটা বললাম প্যাথোলজিক্যাল জেলাস, এটা হয়তো বা এটার সাথে ঠিক মতো যায় না। আবার কেউ বলছে মরবিড জেলাস, মানে এই শব্দগুলো ঠিক মতো এর সাথে যায় কিনা সেটা বলা কঠিন। তারপরে আমি বলছি আপনারা যদি নেটে সার্চ দেন তাহলে এই শব্দ দিয়ে পাবেন। এইটারই আরেকটা নাম ওথেলো সিনড্রোম। আপনারা অনেকে যারা সাহিত্য পছন্দ করেন, গল্প পছন্দ করেন, নাটক থিয়েটার পছন্দ করেন, তারা জানেন যে ওথেলো শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক। সেখানে ওথেলো তার ওয়াইফ, স্ত্রী ডেসডিমোনাকে মেরে ফেলেন। এটার কারণ কি? এখান থেকে আমি গল্পটা শুরু করি। যে কারণ হলো ওথেলো মনে করে যে ডেসডিমোনার অন্য কারোর সাথে একটা সম্পর্ক আছে এবং সে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে ডেসডিমোনার অন্য কোনো সম্পর্ক নাই। তো সেটার কারণে ঘটনা চলতে চলতে এক পর্যায়ে খুন করে ফেলে। এই যে কথাটা বললাম যে সম্পর্ক আরেকজনের আছে, এই প্যাথোলজিক্যাল জেলাস, এই ডিজিজটা, এই রোগটা বা এই সমস্যাটা এটা দিয়ে শুরু। সেখানে হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ডকে কোনোভাবে আর ট্রাস্ট করে না, বিশ্বাস করে না, সব কিছু নিয়ে না। স্পেশালি মনে করে যে একজন পুরুষ বা ছেলে যে উনি মনে করেন ওয়াইফের অন্য কারোর সাথে রিলেশন আছে এবং সব ধরনের রিলেশন আছে, অথবা ওয়াইফ যিনি উনি মনে করেন যে হাজব্যান্ডের সব ধরনের রিলেশন আরেকজনের সাথে আছে। এই বিশ্বাস এমনই একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে অনেক সময় হাজব্যান্ড তার ওয়াইফের পিছনে লোক ভাড়া করে লাগিয়ে দেয়, যে সবসময় খেয়াল করবা যে উনি কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, কার সাথে যোগাযোগ করছে, কি ধরনের যোগাযোগ করছে, এবং ঠিক একই রকম করে ওয়াইফও একই কাজ করে। আজকালকার এই যুগে এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স, এই ইন্টারনেটের বা মোবাইলের যুগে কেন জানি এটা একটু বেশি দেখা যাচ্ছে। আজকাল এই মোবাইলের কারণেই কিনা যে সন্দেহ প্রবণতাটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, একটা ডিজিজের কন্ডিশন, অথবা একটা সংসারের মধ্যে অশান্তির একটা চরম জায়গা তৈরি করে ফেলছে। তো এই সংখ্যাটা কিন্তু আজকাল আমি অন্তত বেশ গত কয়েকদিনে পেয়েছি, যেটা ইন্টারনেট রিলেটেড, মোবাইল রিলেটেড, এই রিলেটেড। কিন্তু বাস্তবতায় হলো এটা আসলে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো এইটাকে সাধারণত আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলি তো দুইভাবে এটা প্রকাশ হয়। একটা হলো অবসেশনাল, মানে এই যে হাজব্যান্ড ওয়াইফকে মনে করে যে সে বোধহয় কোনো না কোনোভাবে কারোর সাথে একটা রিলেশন রাখছে। অনেক সময় উনি নিজে ভাবেন যে না, কথাটা সত্যি না, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, আবার সে ভাবে, আবার সে ভাবে। এই জন্য এটাকে বলছে যে অবসেশনাল, মানে তার চিন্তাটা যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো, যে চিন্তা করে আবার ভাবে যে না ঠিক না, আবার ভাবে, এবং কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওইটার পিছনে সে সময় দেয়, ওইটার পিছনে সে অনেক কাজ করে ফেলে এবং যা যা করার দরকার করে ফেলে। আবার অনেক সময় মনে করেন যে না, এটা বোধহয় সত্যি না। আবার এটারই আরেকটা ভার্সন আছে, সেটাকে বলছে ডিলুশনাল। তো ডিলুশন তো আপনারা জানেন, ডিলুশন মানে একটা ফার্ম বিলিভ, যে বিলিভকে কোনোভাবেই খণ্ডানো যায় না এবং সত্যি না, একটা মিথ্যা বিলিভ, একটা মিথ্যা বিশ্বাস, এবং সেটা সে যে কোনোভাবে পৃথিবীর যত ওয়েতে তাকে এক্সপ্লেন করা হোক সেটা উনি মানবেন না। উনি বিশ্বাস করবেন যে আমি যেটা ভাবছি
সেটাই সত্য। উদাহরণ যেমন কেউ আমাকে ক্ষতি করছে বা কেউ আমাকে মেরে ফেলবে বা কেউ আমার এমনভাবেই আমার মনের কথাগুলো জেনে যায় যেটা আমি কাউকে বলি নাই কিন্তু আমার মনের কথাগুলো জেনে গেছে। এই যে একটা কথা, এটা তো কোনোভাবে সম্ভব না। কিন্তু পৃথিবীর সব মানুষ যদি তাকে বলার চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে, উনি সেটা বিশ্বাস করবেন না। এটা হলো ডিলুশন। তো এরকম ডিলুশনাল কনটেন্টও হয়ে যায়, কোয়ালিটিও হয়ে যায় যে কোনোভাবে পৃথিবীর যত রকমের ব্যাখ্যা, যত রকমের এভিডেন্স, যত রকমের রিলেশন, কমিউনিকেশনের জায়গা যা যা আছে সব দেখানোর পরেও সেটা উনি বিশ্বাস করেন না। সেটা উনি ছেলে হোক, মেয়ে হোক। আর আরেকটা বিষয় যে এই যে এটা কত কত পরিমাণের, এটার কোনো এভিডেন্স বা এটার কোনো আমি বলছি যে পার্সেন্টেজ এখনো পর্যন্ত ঠিক ওইভাবে জানা যায় না। তবে দেখা যাচ্ছে যে এইটা করতে 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 এমনই অবস্থা চলে আসে যে কখনো কখনো এটার পাশাপাশি আরেকটা ডিজিজ, ডিপ্রেশনের মতো একটা ডিজিজ তৈরি হয়, অথবা ডিপ্রেশন থেকে এটা হতে পারে। তো বলা হচ্ছে যে এই প্যাথোলজিক্যাল জেলাসটা কখনো কখনো সিজোফ্রেনিয়ার সাথেও থাকতে পারে, কখনো কখনো ডিপ্রেশনের সাথে থাকতে পারে, কখনো কখনো পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে থাকতে পারে, কখনো কখনো এমনকি নেশার জন্য থাকতে পারে। এবং এই নেশার জন্য পরিমাণটাও কিন্তু কম না, সেটা পরিমাণ বিশেষ করে অ্যালকোহলের কথাটি বলা আছে যে যারা অ্যালকোহল বা যারা মদ বেশি বেশি খায় তাদের মধ্যে এটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। অন্য নেশাতেও হয়, যেমন যারা ক্যানাবিস, গাঁজা বা আমাদের দেশে এখন ইয়াবা পাওয়া যাচ্ছে, ইয়াবা বা ট্যাবলেট, যে কোনো ধরনের নেশাতেও কিন্তু এটা হতে পারে। একেবারে নেশা ছাড়া বা কোনো ডিজিজ ছাড়াও কিন্তু এটা হতে পারে। এইটার কারণে আরেকটা ডিজিজ, ডিপ্রেশনের মতো ডিজিজ ডেভেলপ করতে পারে। তো যেটা বলছিলাম যে এই একটা মানসিক রোগ বা মানসিক সমস্যার গ্রাউন্ডেও হতে পারে, অথবা এইটার গ্রাউন্ডে পরবর্তীতে ডিজিজ হতে পারে। যেভাবেই হোক সংসারের জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। যেটা একটু আগে বলছিলাম যে একজন আরেকজনকে গার্ড রাখে যে কোথায় যাচ্ছে, কি করছে, ঠিক একই রকম মোবাইল, সকালবেলা ঘুম থেকে উঠে একবার মোবাইল চেক করা, রাতে ঘুম থেকে উঠে বেশ কয়েকবার মোবাইল চেক করা, মোবাইলের এমনকি হাজব্যান্ড ওয়াইফের অগোচরে গিয়ে মোবাইল কোম্পানির কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আসে, কয়টা ফোন করলো, কার কাছে ফোন করলো। ওয়াইফও তাই করে, যে বিভিন্ন কোম্পানির কাছে যায়, স্টেটমেন্ট নিয়ে আসে, কখনো কখনো কোথায় কোথায় যায়, কাদের সাথে মিশছে, কার সাথে মিশছে, এটা দেখতে থাকে। এমনকি তাদের কোনো রকমের ফিজিক্যাল রিলেশনশিপের বের করার জন্য যত রকমের প্রসেস আছে সব ধরনের প্রসেস তারা করে। এমন কাহিনীও আছে যে অফিসে গেল, কাজ করতে গেল, কিন্তু বাসায় ওয়াইফ আছেন অথবা হাজব্যান্ড আছে, যেই আছেন, তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে বা অফিস থেকে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে আসে দেখার জন্য যে আমি আজকে অফিসে যাই নাই, চেক করার জন্য যে নিজে যে আসলে কি করছে। মানে জীবন একেবারে দুর্বিষহের কাছাকাছি চলে আসে। এটার পরিমাণ আজকাল কিন্তু বাড়ছে। তো দেরি না করে আমরা যেটা করি যে অনেক সময় এটাকে মানে দেখি কি হয়, বা আত্মীয় স্বজন নিয়ে কথা বলি, বা নিজেরা নিজেরা বিভিন্নভাবে প্রুফ করার চেষ্টা করি, তাতে কিন্তু সমস্যা আরও বাড়তে থাকে। যত বেশি এভিডেন্স না থাকে তত বেশি আরও অ্যাগ্রেসিভ হয়। যখন প্রমাণ না পায় তখন সাধারণত এটা যারা করে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। কেন প্রমাণ পাওয়া যাচ্ছে না, আরও বেশি বেশি করার চেষ্টা করে। আর যদি কোনো কারণে একজন পার্টনার, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, স্বীকার করে যে না আমার তো এরকম ছিল, তাইলে তো কোনো কথা নেই। সুতরাং যদি অসত্যি হয়ে থাকে এবং এই ডিজিজের মতো, কখনো এটা ভুলেও বলতে যাবেন না যে না আমার তো ছিল বা আছে। এটা আরও তখন তেলে বেগুনে আরও বেশি জ্বালিয়ে দেওয়ার মতো হয়। সুতরাং এই যে কন্ডিশনটা বাস্তবে বা বস্তুত পক্ষে সবাই জানে যে এটা সম্ভব না, কিন্তু আমরা হয়তো অনেক সময় চিকিৎসার আওতায় আসে না। আমরা মনে করি যে আচ্ছা দেখুক না কি হয়, অথবা যদি থাকে এরকম। তো এটা যে একটা রোগ বা রোগের কারণে এরকম হতে পারে আমরা হয়তো অনেকে জানিই না। চিকিৎসাটা কি? সত্যিকার অর্থে চিকিৎসা, প্রথম কথা হলো যে দুজনের সাথে কথা বলা, বোঝা, এবং আন্ডারলাইং যদি কোনো ডিজিজ থাকে, সেটা সিজোফ্রেনিয়া হলে, ডিলুশনাল ডিসঅর্ডার হলে, অবসেশনের মতো হলে, পার্সোনালিটি ডিসঅর্ডার হলে, বা ডিপ্রেশন হলে, বা নেশার কারণে হলে, ওই ডিজিজটা ট্রিটমেন্ট করলে আস্তে 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 এটা কমে যাবে। মনে রাখতে হবে এটা এমনই একটা পর্যায়ে চলে যায় যে অনেক সময় খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। অনেক সময় অনেক হোমিসাইড এই ডিজিজের সাথে সম্পর্কযুক্ত, যেটা আমরা ওথেলোর সিনড্রোমের কথা বলছিলাম, বা ওথেলো নাটকটার কথা বলছিলাম যে ডেসডিমোনাকে ওথেলো খুন করে ফেলে। এরকম কিন্তু অনেক হোমিসাইড হয়, আবার উল্টাটাও হয়, সুইসাইডও করে ফেলে। যেহেতু কন্টিনিউয়াসলি মনের ভিতরে এই কষ্টগুলো বাড়তে থাকে, সেটা ডিপ্রেশনে পরিণত হয়। এবং রোগের কারণে যখন এরকম একটা ঘটনা ঘটে, হাজব্যান্ড ওয়াইফকে মনে করে যে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি, আমি এত পছন্দ করি, জীবনে ওর জন্য আমি সব করলাম, তারপরে ওই কাজটা উনি কেমনে করে। ঠিক একই রকম ওয়াইফ হাজব্যান্ডের কথা ভাবে, অনেক সময় সুইসাইড পর্যন্ত হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করব, এরকম যাদেরকেই দেখেন বা যাদের তথ্যই আপনারা পান,
দেরি করবেন না। হ্যাঁ, একবার না হয় ডাক্তার বা একবার দুইবার ডাক্তারটা আপনি দেখালেন, তাতে খুব বেশি ক্ষতি নাই। অন্তত এটা তো প্রমাণিত হইতে পারে যে এটা আসলে পিছনে কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক। ১টা ২টা ভিজিটে আপনাদের হয়তোবা খুব বেশি কষ্ট হবে না। কিন্তু এক্সপার্ট একটা ওপিনিয়ন পাইলে অন্তত এটা বুঝতে পারবেন যে এটা কোনো ডিজিজের কারণে বা ডিজিজ সংক্রান্ত বিষয় বা মানসিক রোগ বা মানসিক সমস্যা সংক্রান্ত বিষয়, অথবা এটা সত্য যদি কোনো কিছু থাকে সেটা বের হয়ে আসবে। সুতরাং দেরি না করে সংসারকে সুখে রাখার জন্য এই ধরনের যাকেই দেখবেন, যারাই এরকম একটা অবস্থার মধ্যে পড়বে, দ্রুত চিকিৎসার আওতায় আসবেন। ধন্যবাদ।